ভুলা থাকার জন্য তো ভাই অনেক কিছুই করেন। রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, নাটক দেখেন, কার্টুন দেখেন, মুভি দেখেন, আর কত কিছু করেন, গল্প করেন, বন্ধুবান্ধবকে বেশি সময় দেন, তারপরে মনে পড়ে থাকে ভাই। ঠিক না ভাই? তাকে ভুলা থাকার জন্য কত কিছু করতে হয় আমাদের, কত কিছু করি। হঠাৎ করে গ্যালারিতে ঢুকে তার মায়াবী চোখগুলা দেখি, তার শাড়ি পরার পিকগুলা দেখি, তার মাস্ক পরার পিকগুলা দেখি, মেসেঞ্জারে ঢুকে তার মেসেঞ্জারের চ্যাটগুলা দেখি। দেখতে একসময় কত কিছু মনে পড়ে যায়, তার স্মৃতি, তাকে কিভাবে ভালোবাসতাম, কত যত্ন করে ভালোবাসতাম, কত আগলে ভালোবাসতাম, তারপরও সে আমার সাথে বেইমানিটা করলো। এমন ভাবতে চোখের পানি পড়তে একসময় ঘুমিয়ে যাই, আবার হঠাৎ ঘুম ভেঙে যায়, আবার তারই কথা মনে পড়ে। আসলে কি ভাই, এটা ভালোবাসা? আপনি ভালোবাসা বুঝলেন, কিন্তু আপনি যাকে ভালোবাসেন সে তো বুঝলো না। তো কেন তাকে ভালোবাসেন? এখন কেন কান্না করেন? যখন ভালোবাসছিলেন তখন বুঝা ভালোবাসেন নাই মানুষটা কেমন। এখন তো কাঁদতে নিজে ঘুমিয়ে যান, সে তো আরামসে খুব ঘুমাচ্ছে, আপনাকে মনে পড়ে না, আপনাকে স্মরণ করে না। আপনি তার বারবার গ্যালারিতে ঢুইকা তার মায়াবী চোখগুলা দেখেন, তার শরীরের পশমগুলা দেখেন, তার চেহারাটা দেখেন। দেখতে চোখের পানি মুখে আইসা পড়ে। খুব কষ্ট হয় তখন, খুব কষ্ট হয়, তাই না ভাই? তার জন্য কি ভাই, নিজেকে শান্ত রাখার জন্য যদি কাউকে ভালোবাসেন, ঠকে যাওয়ার মানুষকে ভালোবাসেন, তার থেকে বুঝতে পারবেন ভালোবাসা কী জিনিস। সে আপনাকে ঠকাইবে না, হয়তো আপনি তাকে ঠকাইবেন, কারণ যে ঠকে যাওয়ার মানুষ, তার জন্য আপনি তাকে ঠকাইতে পারেন, সে আপনাকে ঠকাইবে না। এই জন্য ভাই, যাকে ভালোবাসবেন তাকে এমনভাবে ভালোবাসেন আপনিও যেন তাকে না ছেড়ে যান, সে যেন আপনাকে না ছেড়ে যায়। এমনভাবে কাউকে ভালোবাসেন, নিজের জীবনকে সুন্দর করেন।